বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, নতুন করে পরিচয় দেওয়ার কোনো কিছু নাই মনে করছি। তো শুরুতে আমি সময় বেশি না নিয়ে স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন দেখা গেলে কেউ একজন একটু কনফার্ম করেন যে দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা আমাদের মডিউলটাতে আসি। এখানে আমরা ডে 2 আজকে, যেহেতু আমরা আজকে আসলে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটার একটা পোর্টফোলিও এখানে দেওয়া আছে। আমরা আজকে জানবো হোয়াট ইজ ভিপিএস এন্ড হাউ ইট ওয়ার্কস। এখন ভিপিএস কি এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। আবার এই ভিপিএস এর কথাই বা এখানে কেন আসলো সেটা নিয়ে একটু আলোচনা করব। মূলত আমরা যে ডিভাইসের কথা বলছি বা ইকুইপমেন্টের কথা বলছি সেটা মূলত এই ভিপিএস। এখন ভিপিএস এর ফুল মিনিং যদি আমরা করি তাহলে আসে হলো এটা, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাবো আপনাদেরকে। আপনাদের কম্পিউটারে রিমোট ডেস্কটপ নামে একটা অ্যাপস আছে এরকম, এটা বিল্ট ইন থাকে। সার্চের এখানে আর ই লিখলেই চলে আসে, অথবা রিমোট লিখলেও চলে আসে। এটা আসলে এখানে একটা একটা এই যে এরকম আইপি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাতে প্রবেশ করতে হয়। এটা আসলে একটা ভার্চুয়াল ডেস্কটপ বা পিসি বলতে পারেন, কম্পিউটার। এটা দিয়েই মূলত আমরা কাজ করে থাকি বাংলাদেশে বসে। যেহেতু বাইরের দেশের কাজ বাংলাদেশ থেকে হয় না, সেহেতু আমরা এইভাবে এটা করে থাকি। তো চলেন দেখে আসি এটা কিভাবে করে কাজ হয়। তো আমি এখানে কানেক্ট করলাম। অলরেডি আমার যেহেতু পাসওয়ার্ড এবং ইউজার নেম বসানো আছে, ওগুলো আমার কাছে আর চাচ্ছে না। তো ঢোকার পরে একদম আপনার নিজস্ব কম্পিউটারের মতোই এরকম একটা ইন্টারফেস, এবং এখানের কাজ কামও এরকমই। আমরা এটাতে উইন্ডোজ 11 ইউজ করছি, এজন্য ইন্টারফেসটা উইন্ডোজ 11-এর। অ্যাজ লাইক আপনার কম্পিউটারের মতোই এখানে র্যাম, রম এগুলা সব দেওয়া আছে। আচ্ছা, এটা একটা বেসিক পরিচিতি দিলাম। আচ্ছা, এটা যে আমেরিকার পিসি সেটা বোঝার জন্য আমরা whoear.net দিয়ে সার্চ দিব। সাপোজ আমি এটা সার্চ দিয়েছিলাম, এটা আমি রিলোড দিলাম। এখন সার্ভে মার্কেট প্লেস আসলে বলতে আমরা এমনিতে যারা ফ্রিল্যান্সিং করি বা বলি, যেটা গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন বা এরকম আরো যা কাজ আছে, মার্কেট প্লেস আমরা বুঝি ফাইবার, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক, এরকম আরো বেশ কিছু নামকরা মার্কেট প্লেস অথবা ওয়েবসাইট আছে। তো সার্ভে জগতে ওইরকম কিছু ওয়েবসাইট অথবা মার্কেট প্লেস বলতে পারেন, এগুলো আছে এখানের। এখানকার বেশ কিছু আছে, আপনার রিসার্চ ফার্ম আছে, তারা কোম্পানিগুলো থেকে সরাসরি সার্ভে নিয়ে আসে, নিয়ে এসে এই যে সাপোজ প্রাইম ওপিনিয়ন এরকম একটা সাইটের মাধ্যমে আমাদেরকে দেয়। এখন এরকম বেশ কিছু সাইট আছে, বেশ কিছু বললে ভুল হবে, অনেক অনেক সাইট আছে। এখন এর ভিতরে কিছু সাইট আছে লেজিট, আবার কিছুতে একটু সমস্যা আছে কিছু সাইটে। এখন এর ভিতরে যেসব সাইটগুলো স্টেবল, দীর্ঘদিন ধরে পেমেন্ট করে, অথবা পেমেন্টের মানে দ্রুততার সাথে পেমেন্ট করে, অথবা আপনার কি বলা যায়,
একটা পেমেন্টের নিশ্চয়তা আছে, এরকম সাইটে আমরা কাজ করি সাধারণত। এরকম সাইটের যদি নাম বলি, থিঙ্ক ওপিনিয়ন আছে, একটা নাম করা সাইট। প্রাইম ওপিনিয়ন, এটা যদিও নতুন আসছে, খুব নতুন না, তারপরেও আপনার ডলার ক্লিকস, থিঙ্ক ওপিনিয়ন এদের তুলনায় নতুন। তো এরকম আছে, ফাইভ সার্ভে আছে, জাঙ্কি আছে, সোয়াক বাক্স আছে, মাই পয়েন্ট আছে, এরকম বেশ কিছু সাইট আছে। এখন আমরা মূলত কাজ করব 1 থেকে 2টা সাইটে প্রথম দিকে। আচ্ছা, কেন করব? কারণ একটা সাইট থেকে কাজ হয় যখন বা কাজ হবে, আপনি নিজেই সময় করতে পারবেন না। আপনি যে 4-5টা সাইটে কাজ করবেন, সে সময় আপনি পাবেন না এবং তার প্রয়োজনও হবে না। সাপোজ এই সাইটটাতে আপনি ডেইলি 3 থেকে 4 ঘন্টা কি 5 ঘন্টা সময় দিলেন, তাতে করে আপনার যদি একটা হ্যান্ডসাম ইনকাম হয়ে যায়, তো আপনার প্রয়োজন হবে না আর একটা সাইটে যে গুতাগুতি করার। তো আমরা চেষ্টা করি বেশিরভাগই 1 কি 2টা সাইটে কন্টিনিউ করতে, তাহলে কাজের মান ভালো থাকে, আবার সময়ও বাঁচে, সব দিক থেকেই সুবিধা হয়। আচ্ছা, তো সার্ভে মার্কেট প্লেস নিয়ে আশা করি এর থেকে আর বেশি আলোচনার দরকার নাই। যেটা ভালো হবে, কল্যাণকর হবে আমাদের জন্য, যে সাইটটা বা আমরা দেখবো যেটা ভালো হচ্ছে, সেটাতে আমরা কাজ করব। আচ্ছা, এখন আসি হ্যান্ডস অন ট্রেনিং এ। যদিও আজকে আমি আপনাদের বেশি সময় নিব না এবং বেশি বিষয় বোঝাবো না। সার্ভে বিষয়টা খুব কঠিন না, আবার একেবারে সহজও না। আপনার ন্যূনতম কমন সেন্স দরকার এবং একটু ইমাজিনেশন দরকার। ইমাজিনেশন বলতে আপনাকে নিজেকে একটা আমেরিকান হিসাবে একটু কল্পনা করতে হবে, আপনার লাইফ স্টাইলটাও তাদের মতো করে ভাবতে হবে। এই আর কি বিষয়। আরো ধীরে ধীরে কাজ করতে করতে অথবা এই আহ দিক নির্দেশনা ফলো করতে করতে আপনারা আরো ক্লিয়ার হবেন। তো আমি আজকে ছোট একটা সার্ভে, যেটা গতকাল একটু দেখাইছিলাম ইলেকশন নিয়ে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা হাইলাইটস মতো একটু করব। আপনার জন্ম তারিখ অথবা আপনার জেন্ডার অথবা আপনি কোথায় থাকেন, এই ধরনের কিছু ডেমোগ্রাফিক কোশ্চেন করে। আচ্ছা, তো আমরা প্লে করি। এখানে আমার প্রোফাইল অনুযায়ী আমার বয়স, সেটা আমি দিয়েছি মান্থ ডেট ইয়ার হিসাবে। আমার প্রোফাইল হিসাবে আমার বয়স 41 বছর। এটা এক একজনের একরকম হয়, এটা সমস্যা না, এগুলো নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে। এখানে আমি আমার স্টেট দিয়েছি নর্থ ক্যারোলিনা, জিপ কোড ওই অনুযায়ী দেওয়া আছে। আচ্ছা, এখানে আইডেন্টিটি মানে আমার আসলে জাত কি। আমাদের দেশে তো এইভাবে জাত হিসাবে কোনো কথা আসে না, কিন্তু ওদের দেশে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, বিভিন্ন এলাকার, বিভিন্ন জাতিগোষ্ঠীর। যেমন যারা মেক্সিকান কান্ট্রি থেকে যায় অথবা লাতিন আমেরিকার দেশ থেকে যায়, তাদেরকে সাধারণত মেক্সিকান বলা হয় অথবা হিস্পানিক পিপল হিসাবে গণ্য করা হয়। ওদের দেশে হোয়াইট আছে, আফ্রিকান আমেরিকান আছে, এশিয়ান আছে। এগুলো নিয়ে বিশদ আলোচনা আমি পরবর্তীতে করব। তো এখানে আমি মেক্সিকান দিলাম প্রোফাইল অনুযায়ী। আমার এখানে চাচ্ছে যে গ্রাজুয়েশন লেভেল অথবা আমার এডুকেশনাল বিষয়টা কত দূর। এখানে অ্যাডভান্স ডিগ্রি অথবা মাস্টার্স এটা। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করছে যে আমি কোনো লেবার ইউনিয়নে বিলং করি কিনা বা আমি কোনো লেবার ইউনিয়ন নিয়ে অন্তর্ভুক্ত কিনা। এখানে নো দিছি। এখন এই যে সার্ভের আসলে প্রতিটা কোশ্চেন কেন দিলাম, এর বিপরীতে একটা মানে আছে। মানে শুধু শুধু বা না জেনে বা আন্দাজে কোনো উত্তরই করা হয় না। প্রতিটা কোশ্চেনের এগেনস্টে একটা না একটা কারণ থাকে অথবা কজ আছে, এবং সুনির্দিষ্ট কজ আছে।
এই বিষয়গুলাই হলো আপনাদের শেখাবো, এবং এই বিষয়গুলো যখন আপনারা জানতে পারবেন তখনই ধরা যায় যে আপনারা কাজ করতে উপযুক্ত হবেন কাজের। এখন দেখেন এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, আমেরিকায় সম্প্রতি অ্যাবর্শন নিয়ে একটা আইন পাশ করেছে দেশটার সুপ্রিম কোর্ট, যে অ্যাবর্শন বৈধ নাকি অবৈধ। তো এখানে আমার যেটা মনে হয়েছে পার্সোনাল থিঙ্কিং এ, আমি সেটাই দিছি। আমি দিছি লিগাল ইন মোস্ট কেসেস, যে অ্যাবর্শন লিগাল, ইললিগাল না। আচ্ছা, এবার চাচ্ছে কি আপনার হাউস হোল্ড ইনকাম। তো $1.5 লাখ দিলাম। এটা কেন? এখানে আমি তো 25 থেকে 50 হাজারও দিতে পারতাম। 1.5 লাখই কেন দিলাম? এটারও কারণ আছে। এই সব বিষয়ে মানে যেটা বললাম আর কি, প্রতিটা কোশ্চেনের পিছনে একটা করে কারণ আছে, নির্দিষ্ট কারণ আছে কেন দেওয়া হয়। কোনো কিছুই আন্দাজে দেওয়া হয় না। আচ্ছা, এগুলো এই ধরনের কিছু বেসিক কোশ্চেন করার পরে আস্তে আস্তে আপনাকে মূল সার্ভের দিকে নিয়ে যাবে, বা ওরা আসলে মূল যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করতে চায় তার ভিতরে নিয়ে যাবে। এগুলো কমন কোশ্চেন, যে আপনার ফিলিংস আসলে কি, বাইবেল সম্পর্কে আপনার মতামতটা কি, আপনার ধর্ম কি, এরকম। এখন দেখেন এখানে একটা মতামত চাচ্ছে, আমেরিকায় ওদের তো গান বা আপনি বন্দুক যেটাই বলেন এটার পারমিশন আছে। কিছু কিছু অঙ্গরাজ্য এখন পারমিশন বাতিল করছে। এই যে আপনার আমেরিকার খবর অনেকে জানেন, হয়তো কি শোনেন কিনা জানি না, গান ভায়োলেশন হচ্ছে স্কুল কলেজে, বাচ্চা মারা যাচ্ছে। আচ্ছা, এরকম বেশ কিছু কোশ্চেন করে যে আমি ম্যারিড কিনা। আচ্ছা, বাসায় বাচ্চা আছে কিনা, বা 18 বছরের নিচে বা কয়টা। তারপরে আমি গে কিনা অথবা স্ট্রেইট কিনা। আচ্ছা, তারপরে আসলে পলিটিক্স আমার কাছে আইডেন্টিটি, পার্সোনাল আইডেন্টিটি হিসাবে কতটা গুরুত্বপূর্ণ। তো অনেকে আছে পলিটিক্স করে, অনেকে করে না। আচ্ছা, এখন দেখেন কোশ্চেন করছে 2016 সালে আপনি কাকে ভোট দিয়েছিলেন। তারপরে আপনি কোন ধরনের মানসিকতা পোষণ করেন, লিবারেল নাকি কনজারভেটিভ। আচ্ছা, আপনি কোন রাজনীতি করেন, কোন রাজনীতি দলের সাপোর্ট করেন, ডেমোক্রেট, রিপাবলিক গান অথবা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, 18 বছরের বেশি বয়স্ক আপনার বাড়িতে কয়জন থাকে, বা কে কে থাকে আপনি বাদে, এরকম কোশ্চেন আসে। আচ্ছা, 20 সালে কাকে ভোট দিয়েছিলাম এটা। এই সার্ভের মূলত উদ্দেশ্য হলো এই সার্ভের শেষের দিকে নির্বাচন নিয়ে ওদের কিছু ক্যাম্পেইন অথবা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারি আমরা, তৈরি করেছে। প্রত্যেক দলই করে, নিজ নিজ দলের পক্ষে করে, অথবা বিপক্ষ দলকে পচানোর জন্য কিছু করে। যে বিপক্ষ দলের কোনো একটা ভুল তুলে ধরলো, অথবা কোনো একটা ভাষণ তুলে ধরে মতামত গ্রহণ করে। যে এরকম যদি বলে যে ট্রাম্প বলেছে তার দেশে বহিরাগতদের প্রবেশ করতে দিবে না, অথবা আহ মহিলাদের হিজাব পরতে দিবে না সে যদি নির্বাচনে জিতে, এর বিষয়ে আপনার মতামতটা কি। জাস্ট এরকম, হ্যাঁ, এই ধরনের সার্ভে গুলা এরকম আসে। তো এখানে বিভিন্ন আপনার ডেমোক্রেট দলের বিভিন্ন প্রার্থী তাদেরকে জিজ্ঞাসা করছে, তাদের সম্বন্ধে জানতে চাইছে। এই যে দেখেন এখানে, এটা একটা ক্যাম্পেইন ধরেন, এটা একটা অ্যাড। ইনি
তার নির্বাচনী প্রচারণায় কি বলছেন বা কি বলবে, বা উনি আসলে কি কি করবেন, এরকম বিষয়ে, অথবা রিপাবলিকান দলের দলনেতাদের সম্বন্ধে একটা ধারণা দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে। এগুলো দেখতে হয়, একটু বুঝতে হয় আসলে কি বলতে চাচ্ছে, কারণ এগুলো নিয়ে পরবর্তীতে কোশ্চেন করবে। আচ্ছা, এখন দেখেন বলছে, ওটা দেখিয়ে নিয়ে এবার বলছে যে 2024 সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আপনি কাকে ভোট দিবেন। এখানে আপনি আপনার একটা মতামত দিতে পারেন, যে কোনোটাই দিতে পারেন, এটা নিয়ে কোনো বাধা নাই। এবং কোনটা দিলে ভালো হবে বা সময় উপযোগী কোনটা, এগুলো ইনশাল্লাহ বলে দেব বা জানিয়ে দেওয়া হবে। আর প্রেসিডেন্ট হিসাবে বাইডেনের পারফরমেন্স আসলে আপনার কাছে কেমন লাগে, এটা একটা কোশ্চেন। এরকম কিছু আনুষঙ্গিক কোশ্চেন করে, যেহেতু নির্বাচন নিয়ে, যে ডোনাল্ড ট্রাম্প ফেভারেবল অর আনফেভারেবল আপনার কাছে। যাই হোক, এরকম কিছু কোশ্চেন করে। এই দেখেন, এখানে আরো কিছু ক্যাম্পেইন দেখাবে, যে ট্রাম্প কি করতে চেয়েছে এবং কি ফেইল্ড হয়েছে, এটা দেখাচ্ছে। হেলথ কেয়ার নিয়ে। যাই হোক, পরের ভিডিওতে দেখেন ট্রাম্পের কিছু বক্তব্য দেখাচ্ছে। আচ্ছা, এখন এখানে দেখেন আমাকে বলছে যে দেখিয়ে, দুইটা দেখিয়ে বলছে যে আপনি কোনটা বেশি পার্সুয়েসিভ মনে করেন। এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন, যেটা আপনার কাছে মনে হয় যে এটা একটু বেশি। আচ্ছা, এ- এখন আমরা ধরে নিতে পারি এটা সার্ভের অনেকটা শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে আবার এরকম কিছু ডেমোগ্রাফিক কোশ্চেন করে, অথবা আরো আনুষঙ্গিক দু একটা কোশ্চেন করে তারপরে সার্ভে শেষ হয়ে যায়। এটা জানতে চাইছে আমার মেন অকুপেশন কি। আমি এখানে দিছিলাম আইটি ডিরেক্টর। আচ্ছা, আইটি ডিরেক্টরের কাজ কি সেই অনুসারে আমি একটা এটা দিছি, যে আই ওভারসি অল অ্যাসপেক্টস অফ টেকনোলজি ইন মাই কোম্পানি। এখন এখানে চাইছে, আপনি দিছেন এর আগে আইটি ডিরেক্টর, এখন এখানে যদি দেন যে আমি লোক নির্বাচন করার জন্য আমার দায়িত্ব, যে আমি হায়ার করি, কোম্পানির জন্য এমপ্লয়ি হায়ার করি, তাহলে এটা তো একটা ভুল অ্যান্সার। পরবর্তীতে প্রত্যেকটা সার্ভেই রিভিউ হয়, ম্যানুয়ালি বলেন, সফটওয়্যারের মাধ্যমে বলেন, রিভিউ হয়। যখন রিভিউতে দেখে যে এরকম আপনার আহ এলোমেলো আপনার কোশ্চেনের অ্যান্সার গুলা, অথবা পূর্ববর্তী অ্যান্সারের সাথে আহ এই কোশ্চেনের অ্যান্সার এলোমেলো বা মিল নাই, তখন ওরা ভাবে যে এটা আসলে, মানে আপনার সার্ভেটা বাতিল বলে গণ্য হবে, আপনার মতামতটা বাতিল বলে গণ্য হবে। এখন আপনার মতামত এরকম যদি বাতিল বলে গণ্য হয়, তাহলে আপনার অ্যাকাউন্টের বিপরীতে ডিমেরিট পয়েন্ট যোগ হয়। এগুলা আমরা দেখতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? এর ফলস্বরূপ আমাদের অ্যাকাউন্ট গুলা নষ্ট হয়। অথবা এর আগে যে বললাম যে বিভিন্ন আপনার রিসার্চ হাউস, ফার্ম অথবা প্যানেল থাকে, সেই প্যানেল গুলো থেকে আমার সার্ভে দেওয়া বন্ধ করে দেয়। এর ফলস্বরূপ হয় কি, আমার অ্যাকাউন্টে সার্ভে কমে যায়, অথবা হাই পেইং সার্ভে গুলো আমি পাই না, অথবা আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। তো অ্যাকাউন্টে আমি আর কাজ করতে পারি না, অথবা যা টাকা থাকে সেটা তোলা যায় না। এই জন্য এই অ্যান্সার গুলা আহ মানে খুব দেখে শুনে বুঝে ভালোভাবে করতে হয়। তো এরকম আরো কিছু কোশ্চেন করে আমার এটা শেষ হয়েছিল, সার্ভেটা।
আচ্ছা, এটা একটা ধারণা দিলাম ফাইভের বিষয়ে।